চ্যানেল আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 12:30। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো দেব। শিফটিংয়ের পর থেকে এত টায়ার্ড আর এত এক্সস্টেড হয়ে পড়ছি না, চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে। নিজের কোনো সেলফ কেয়ার তো নেওয়া হচ্ছেই না। তারপরের কথা, কাজ করতে করতে মানে গোটা গা হাত পায়ে আজকে লিটারেলি আমার ব্যথা করছে। তো যাই হোক, এখন মা লক্ষ্মীর পুজোটা দেবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সাই বাবারও পুজো আছে আজকে, তো দেখতেই পাচ্ছ আজকে 12:30 বেজে গেছে। অন্যান্য দিন আমি 12টার মধ্যে মা লক্ষ্মীর পুজো কমপ্লিট করে ফেলি। যাই হোক, সব কিছুই লাইফের পার্ট। এখনও অবধি আমি ব্যাংক বা গ্যাসের অফিস কোথাওই যেতে পারিনি, জানি না সেটা কবে যাব, হয়তো খুব তাড়াতাড়ি যাব সেখানে। তো এখন পুজো দেবো, স্নান টান করে উঠলাম। চলো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর কথাগুলো একটু গম গম করছে, কেন কি আমি এখনো অবধি আমরা যে ফার্নিচারগুলো অর্ডার দিয়েছি কিছুই এসে পৌঁছায়নি। ওগুলো আস্তে আস্তে হয়তো আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক হয়ে যাবে। তবে কিছুদিনের মধ্যে সেই জিনিসগুলো, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। শুধু কার্টেনগুলো এসে সেগুলোই লাগিয়েছি। চলো দিনটাকে স্টার্ট করি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এর আগের বৃহস্পতিবারই আমরা এই বাড়িতে এসেছি। দেখতে দেখতে দেখো 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু বাড়িটা আমার এখনও অবধি ঠিকঠাক মতন গুছিয়ে ওঠাও হয়নি। আর যেই ফার্নিচারগুলো আমরা দিয়েছি অর্ডার, সেগুলো এখনও কিছুই এসে পৌঁছায়নি। ভেবেছিলাম 1 সপ্তাহের মধ্যে বাড়িটা অন্তত গোছানো হয়ে যাবে, তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো কই। যতই গোছাচ্ছি মনে হচ্ছে আরও গোছানোর অনেক কিছু বাকি আছে। যাই হোক, তো এর আগের বুধবার আমাদের এই বাড়িতে এসে ঢোকার কথা ছিল, কিন্তু মা লক্ষ্মী আর সাই বাবার কী ইচ্ছা হলো, সেই বুধবার পড়লো মহরম। মহরমের জন্য রাস্তা ছিল বন্ধ, অর্থাৎ আমাদের যে মালবাহী গাড়িটা আসবে, যারা ফার্নিচার নিয়ে আসবে, সেই গাড়িগুলো সেই দিন রাস্তায় অ্যালাউড ছিল না। তার জন্য বৃহস্পতিবার দিনই আমাদের এই বাড়িতে গৃহপ্রবেশ ঘটলো। মা লক্ষ্মী আর সাই বাবার বোধহয় মনে মনে এটাই ইচ্ছে ছিল যে তাদের বারে আমরা এই বাড়িতে গৃহপ্রবেশ করি। তাই হলো তাদের ইচ্ছা অনুযায়ী। যাই হোক, তো আমি সেই দিন বিকেলবেলাতেও কিন্তু মা লক্ষ্মীর ঘট পেতে সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। আর তারপরে পূর্ণিমার দিন তো সুন্দরভাবে আমাদের বাড়িতে মা লক্ষ্মী আর নারায়ণের পুজো হলো, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এই দিন আমি আজকে ভেবেছিলাম যে ভালো করে একটু সুন্দর করে মা লক্ষ্মীর পুজো দেবো, সাই বাবারও পুজো দেবো। তাই সুন্দর করে আজকে সবুজ রঙে সবাইকে রাঙিয়েছি, অর্থাৎ সবুজ রঙের জামাকাপড় সবাইকে পরিয়েছি। জানো তো, এই বাড়িতে এসেই আমি আর ভাই মা লক্ষ্মীর জন্য আর সাই বাবার জন্য দুটো সিংহাসন অর্ডার দিয়েছি। সেই সিংহাসনগুলো আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, আসলেই তোমাদেরকে দেখাবো। আর খুব সুন্দর করে একটা বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে সেই আসনে আমরা বিরাজ করাবো। এই আসনটার না অনেক দিন হয়ে গেছে, এটা সেই আমরা যখন কল্যাণীতে এসেছিলাম তখন এই কাঠের আসনটা আমি আর মা যে পছন্দ করে একদম রং করে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এই আসনটাতেই মা আমাদের পূজিতা হন। আরেকটা জিনিস তোমাদেরকে এখন দেখাবো। এই দেখো আমাদের যে ব্যালকানিটা, এই ব্যালকানিতে না এই কপোতার কপোতিটা এসে প্রত্যেক দিন বসছে। বলে না সুখের পায়রা। জানো তো, আমরা যখন বালুরঘাটের বাড়িতে থাকতাম তখন আমাদের ছাদ ভরে পায়রা আসতো প্রত্যেক দিন সকালবেলায়, কিন্তু তারপরে বালুরঘাটের বাড়িটা ছাড়ার পর থেকে কোনো পায়রাই আর আমাদের বাড়িতে কোনো দিন আসেনি। মানে কল্যাণীতে যখন থাকতাম তখনও আসেনি, তারপরে যখন আমরা এখানে কলকাতায় আসি তখনও আসেনি। হঠাৎ করে দেখছি এই দুটো পায়রা আমাদের এই ব্যালকানিতে এসে বসছে 2 দিন হলো। তাই মনে হচ্ছে যে আমাদের সুখ শান্তিটা আবার যেন ফিরে এসেছে। আমার তো খুব আনন্দ লাগলো, আর আমার মনেও একটা শান্তি আসলো। আর এই যে ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুর ঘরটা যেন আমার শান্তির জায়গা হয়ে গেছে। এখানে এসে বসলেই একটা পরম শান্তি। এসি না জ্বালালেও জানো তো ঘরটা এত ঠান্ডা হয়ে থাকছে, মনে হচ্ছে যে ঠাকুর আমার শান্তিতে বসবাস করছে। আর ঘরের পর্দাগুলো সরিয়ে দিলে, জানলাটা খুলে দিলে সুন্দর একটা হাওয়া এসে তোমার গায়ে লাগছে। ওই মিষ্টি অনুভূতিটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখানে দেখো মাদেরকে আজকে ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। তো কলা ছিল, তরমুজ ছিল, আর ছিল আম, আর তার সঙ্গে আজকে রসগোল্লা এনেছিলাম, এই দিয়ে পুজো দিলাম। আর এখানে দেখো নিজে নিজে ক্যামেরা সেট করতে যেয়ে আমার মাথাটাই কেটে গেছে, এটা আমি বুঝতে পারিনি। পরে যখন আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করছিলাম তখন অবশ্য তোমাদেরকে একটু মেকআপ করে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। তো এখানে ধূপ দ্বীপ প্রজ্বলিত করে সুন্দরভাবে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। আজ ছিল আবার নাগপঞ্চমী, তার জন্য মা মনসার জন্য আমরা কিন্তু দুধ কলার আয়োজন করেছিলাম। এবার আর মা মনসার মন্দিরে যাওয়া হয়ে ওঠেনি, তো শুনেছি কাছেই নাকি মা মনসার মন্দির আছে, তো এর পরের পঞ্চমীতে পারলে সেখানে যাব। আমরা এই সবে পুজো দিয়ে উঠলাম, বাজে এখন প্রায় 3:30।
এখন খাওয়া দাওয়া করবো, চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এর আগের ব্লগেই বললাম না যে এখন আর না খেয়ে থাকতে পারছি না, মানে উপোস করলেই শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য সাই বাবাকে বলে অনুমতি নিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তারপরে বিকেলবেলায় উঠে আবার জামা কাপড় ছেড়ে আমি সাই বাবার পুজো করব। আর মা ব্রত রেখেছে আজকে। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে মোটামুটি শুয়েছি 4:30টার সময়। শোয়ার পরে পুরো ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা। এখন উঠেছি, এখন 6টা বাজে, সন্ধে পুজো দেব। আর তার সঙ্গে তোমাদের জন্য শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজাবিধি চলে এসেছে। আমার মনে হচ্ছে নতুন ব্যাকগ্রাউন্ডে করেছি বা থাম্বনেলটা নতুনভাবে করেছি বলে তোমরা হয়তো একটু বুঝতে পারছো না। তো প্লিজ তোমরা যাও লিভিং উইথ সায়নীতে যেয়ে দ্বিতীয় সোমবারের পূজাবিধিটা দেখে নাও। এখন চলো আমি মা লক্ষ্মীর পাঁচালি করবো, সেটা তোমরা শুনে নাও। দেখেছো তো, একা হাতে কাজ করলে প্রথম দিকে কিন্তু ভুল হয়, ভুল করতে করতেই কিন্তু মানুষ সেটা শুধরে নেয়। প্রথমবার আমি ক্যামেরাটা এমনভাবে সেট করেছিলাম যে আমার গলাটাই কেটে গেছিলো, আর এখন দেখো সুন্দর করে ক্যামেরাটা সেট করেছি যাতে তোমরা আমার মুখটাও দেখতে পাও। এই ধরনের ক্লিপগুলো নেওয়ার আমার কত দিনের ইচ্ছে ছিল, কিন্তু ওই বাড়িটাতে এত ছোট ছিল যে আমি এই ধরনের ক্লিপগুলো নিতেই পারতাম না। ধীরে ধীরে বলিতেছি মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর, ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার, মর্তবাসী সদাতাই ভূমি। ব্রত না রাখতে পারলেও সাই বাবার পুজোটা কিন্তু নিষ্ঠাভরেই করি। আর সাই বাবা যেহেতু আমার বাবা, সেহেতু নিশ্চয়ই সে আমার কষ্টটা বুঝবে, যে না খেয়ে আমি থাকতে পারছি না, না খেয়ে থাকলেই আমার কষ্ট হচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। তাই বাবা আমার হাতে কিন্তু সে সবসময়ই পুজো নিয়ে থাকেন। এখানে বসে আমি প্রথমেই সিঁদুর হলুদের তিলক করে দিচ্ছি। আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলবো, সাই বাবাকে যারা তোমরা বাড়িতে রাখবে অবশ্যই নিজের বাবার মতন রাখবে, কখনোই তাকে দেবতার মতন বা ইষ্টর মতন তুমি রাখার চেষ্টা করবে না। একদম নিজের বাড়ির বড় গার্জেন যেমন হয় বা বাবা যেমন হয় সেরকমভাবে রাখবে। নিজের সুখ দুঃখ সবসময় বাবার সঙ্গে গল্প করে কথা বলবে, এবং তার সাথে সাথে সাই বাবার যদি ব্রত তোমরা রাখতে নাও পারো, সাই বাবাকে বলে অনুমতি নিয়ে তার পুজোটা হয় ব্রহ্ম মুহূর্তে বা একদম সকাল সকাল, বা না হলে বিকেলবেলা বা সন্ধেবেলা নাগাদ সাই বাবার পুজোটা করবে। সূর্য অস্তের আগে এবং সূর্য উদয়ের আগে বাবার পুজো করতে হয়, তো সেইভাবেই পুজোটা করার চেষ্টা করবে। এখানে দেখো আজকে সাই বাবার নামে কিন্তু আমার সব কিছু জোগাড় হয়ে গেছিলো। আর এই মালাটা পরাতে গিয়ে আমার কিন্তু অনেকটা কসরত করতে হয়েছে, কেন মালাটা অনেকটা বড় ছিল বাবার থেকে। তো মোটামুটি আমি ঠিকঠাক করে মালাটা পরালাম। ওইদিকে বাবার পাগড়িটাও খুলে গেছিলো, পরে পাগড়িটাও কিন্তু বাবাকে পরিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, এই সবে আমাদের কাছে এই কার্টেনটা এসেছে। এটা আমরা ড্রয়িংয়ে লাগিয়েছি। তো এই যে ঠিক এই রকম কার্টেনটা, কি সুন্দর লাগছে না? মাঝখানে আমরা একটা সাদা পেয়ার দিয়েছি। এই একটা স্ট্যান্ড আমরা নিয়েছি, এটা ব্যালকানিতেই থাকে। এখন যেহেতু রাত, সেহেতু মা এটা ভিতরে ঢুকিয়ে রেখেছে। আর বিকেল তোমরা হয়তো জানো না যে এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমরা এই জামা কাপড়ের স্ট্যান্ডটাকে ভিতরে ঢুকিয়ে রাখলাম। কিচেনের জন্য এসছে এই মিল্টনের বোতলগুলো, বোতল না এটা বয়াম। এটার মধ্যে ক পিস আছে? 24 পিস মা, 18 পিসের একটা মানে বয়াম। এগুলো কন্টেনার, হ্যাঁ এইটা আছে, তার মাঝারি আছে, আবার ছোট আছে। তো এগুলোতে এখন মা সব ডাল চাল ভরছে। সো এভরিওয়ান, একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখন প্রায় 9:45 বাজে। চা খাওয়াটা আমি তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি, কেন কি আমার ফোনে একদম চার্জ ছিল না। আজকের ভিডিওটা মূলত তোমরা পুজো পাঠ দেখতে ভালোবাসো, তো বৃহস্পতিবারের পুরো পুজো বিধিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সাই বাবাকেও একটু দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা করলাম তোমাদের পছন্দ অনুযায়ী। তবে একটাই দুঃখ, যে হচ্ছে লিভিং উইথ সায়নীতে আজকে আমি দ্বিতীয় সোমবারের পূজাবিধিটা আপলোড করেছি, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা কেউ থাম্বনেলটা দেখে বুঝতে পারছো না, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। কেন আমি সিটিআরটা দেখে বুঝতে পেরেছি।
তো আই হোপ ওটা কিছুদিনের মধ্যে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে, তোমরাও বুঝতে পেরে যাবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। কেন আমার অনেক দর্শকরাই মানে জানে না যে আমি অন্য একটা ফ্ল্যাটে এসেছি, তারপরে সেখানে আমি পূজাবিধি টিধিগুলো শেয়ার করছি। যাই হোক, সোমবার দিন একটা লাইভ রেখেছি, তোমরা সকলেই সেই লাইভে জয়েন হয়ে যেও। রাত 8টা থেকে লাইভের টাইম রেখেছি আমি। চলো, আজকের দিনটা মোটামুটি ভালো খারাপ মিলিয়ে সুন্দরভাবে, ভালো খারাপ নয় ভালোই কেটেছে, খুব সুন্দরভাবে আজকে আমার দিনটা কাটলো। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে লিখে জানিও। আমার নতুন এই ফ্ল্যাটের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর অবশ্যই লিভিং উইথ শাইনিতে যেভাবে আমি ইন্ট্রো দিয়েছি, যেভাবে আমি সুন্দর করে আজকে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানিও। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে ইউটিউব থেকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার পেজটাকে ফলো করে নিও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।